নমস্কার। ভগবান উবাচি করছি দুর্দিন থেকে সুদিনে। আগের দিন করেছিলাম, তারপর থেকে আবার করছি। ভগবান বলছেন যে যেমন আমাদের দুর্দিন, ব্যক্তিগত দুর্দিন কোনটা? ভগবান বলছে ব্যক্তিগত দুর্দিন কোনটা? যেদিন নানা উল্টো পাল্টা চিন্তা হচ্ছে ওটাই দুর্দিন। বলছে যেদিন নানা উল্টো পাল্টা চিন্তা হচ্ছে ওটাই দুর্দিন। দুর্দিন হচ্ছে আমাদের ব্যক্তিগত, মানে আমাদের নিজস্ব যে দুর্দিন, সেটা কোনটা? যেদিন আমরা ঈশ্বর চিন্তা না করে উল্টো পাল্টা চিন্তা করছি, সেদিন আমাদের সেটা দুর্দিন, সামাজিক দুর্দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি সুদিন আনবো কী করে? এটাকে পরিবর্তন করব কী করে? অসুখ হলে আমরা সব থেকে বড় ডাক্তারের কাছে যাব, ভেলোর যাব, কোনো হাতুড়ে ডাক্তারের হাতে মরবো না। এটা স্বামীজির কথা। ভালো ডাক্তার দেখা। হাতুড়ের হাতে মরিস না বাবা, মরতে তো একদিন হবেই। স্যাটিসফাইড হয়ে মরবে যে ডায়াগনোসিস ঠিক হয়েছে। এটা আমার প্রিন্সিপাল। আমিও বলি বড় ডাক্তার দেখা। ওই যে ও হাতুড়ের কাছে নিয়ে মরে যায়, যে ওই যে ও হাতুড়ের কাছে নিয়ে মেয়ে যায় অবস্থা। আচ্ছা, বলছে ওই যে ও মেয়েকে হাতুড়ের কাছে নিয়ে যায়, মেয়ে যায় অবস্থা। এই করে 7,000 টাকা খরচ হয়েছে। তারপর বড় ডাক্তারের কাছে গেছে, একটা ওষুধ দিয়েছে, মেয়ে ঠিক হয়ে গেছে। ভগবান বলতে চাইছে যে, এখানে বলছেন যে দুর্দিন হলো যেদিন আমরা ঈশ্বর চিন্তা করতে পারি না। আর অসুখটা হলো কি? এই দুর্দিনের কথা বলতে, যে অসুখ, যে যদি আমরা ঈশ্বর চিন্তা না করি তাহলে আমাদের সেদিনটা দুর্দিন। তাই আমরা যদি ঈশ্বর চিন্তা করতে পারি, তার জন্য আমাদের গুরুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। এবং যে সৎসঙ্গ আমরা করে আসার পরেও আমরা যেন তার চিন্তা করি, অন্যের কোনো বাজে চিন্তা যেন না করি, এগুলো আমাদেরকে জানতে হবে এবং এটা আমাদেরকে পালন করতে হবে। আর এখানে ভগবান ডাক্তারের উদাহরণ দিচ্ছে, যে মানে আমরা যেন আর এমন গুরুর কাছে যাই যেন আমরা হাতুড়ে ডাক্তারের কাছে না যাই। মানে আমরা যেন যেমন তেমন গুরু না ধরি, যেখানে গেলে আমরা ডুবে যাব বা আমরা মানে শেষ হয়ে যাব, সেরকমের কাছে যেন না যায়। আমরা যেন মানে বড় ডাক্তার দেখাই, সেই ডাক্তার, যে ডাক্তার আমাদেরকে জীবন দান করতে পারবে। এটাই বলছে যে মানে তবুও তো বলতে পারবো, আমাদের কোথাও গিয়ে যদি আমরা দেখা যাচ্ছে সেখানে গেছি, যেটুকু হোক আমাদের মানে যতটুকু পাওয়ার আমরা পাবো, কিন্তু পেয়ে তবু তো বলবো আমরা যে না, আমরা ঠিক জায়গায় এসেছি, ঠিক গুরুর কাছে এসেছি। কিন্তু যদি আমরা সেটা না করে যে যেখানে খুশি সেখানে যাচ্ছি, যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে হাতুড়ে যাকে বলা হচ্ছে, ভগবান বলছেন হাতুড়ে ডাক্তার, সে যার জ্ঞান, যে মুক্তই হয়নি তার কাছে যাচ্ছি, গিয়ে নিজে মুক্তির চিন্তা করছি, তাহলে কিন্তু আমাদের মুক্তি হবেই না। তাই ভগবান বলছে যে এমন ডাক্তার দেখাও যেন তুমি স্যাটিসফাই হও নিজের কাছে, যে না, আমি ভালো ডাক্তারের কাছে এসেছি, আমি সদ্গুরুর কাছে এসেছি। যেমন আমরা স্যাটিসফ্যাকশান নিজের কাছে, যে আমরা ভগবানের কাছে গেছি, ভগবানকে দেখেছি, তার সঙ্গ করেছি, তাকে স্পর্শ করেছি, আমরা আনন্দ পেয়েছি, এটা যেন আমরা বলতে পারি। এটা আমাদের পরম পাওয়া। এটাই হলো বড় ডাক্তার আমাদের। স্বামীজি বলেছেন দুর্দিন কোনটা? সেই দিনটাই দুর্দিন যেদিন আমরা ঈশ্বর চিন্তা করি না। যেমন কাল আমি গিয়েছি চোখের জন্য এক বড় ডাক্তারের কাছে। সে বলল, আপনার এই সমস্যা হচ্ছে, যদি বিশ্বাস না করি তবে তো আমি একটা গাধা। ডাক্তার ওষুধও কিছু বললে না, শুধু বললে এটা করুন, কমে যাবে। সে তার অভিজ্ঞতা দিয়ে, ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখে বলেছিল এই সমস্যা ঘটছে। তেমনি স্বামীজি তার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে বললেন, যেদিন আমরা ঈশ্বর চিন্তা করি সেই দিন দুর্দিন, সেই দিন সুদিন। যেদিন ঈশ্বর চিন্তা করি না সেদিন হলো দুর্দিন। তুমি বলো তো, তুমি কাল সারাদিন কেমন কাটিয়েছ? দারুণ তো। এটা হলো কি করে? তুমি করনি, আমি গিয়েছি, মানে ভক্তের বাড়িতে গেছে ভগবান, সেটা বলছে আলোচনা করেছি, বসেছি, খেয়েওছি। প্রশ্ন করেছে, আমাদের ভগবানের নাম করে কি পেট ভরবে? শুধু পেট ভরবে না,
আমাদের তো দামি দামি খাওয়াও হলো, ভগবানের নাম করছি, তো নাম করছি, তো এটা নাম করছি, তো এটা খাওয়াচ্ছে, ওটা সেটা খাওয়াচ্ছে। সেই দিনই তো দুর্দিন, যেদিন আমার ঈশ্বর চিন্তা হবে না। ভগবান বলছে যে আমাদের তো কোনো খাওয়ার অভাব নেই, আমরা তো ঈশ্বর চিন্তা করছি। ঈশ্বর চিন্তা করলে কি, কেউ প্রশ্ন করছে ঈশ্বর চিন্তা করলে কি পেট ভরবে? ভগবানের শুধু পেট ভরবে না, এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে, খেয়ে পাচ্ছে না আমরা। ঈশ্বর চিন্তা করলে ভরপুর হয়ে যেতে হয়, শুধু খাওয়ার দিকে নয়, সব দিকে ভরপুর হয়ে যেতে হয়। তাই যেদিন আমরা ঈশ্বর চিন্তা করব না, সেই দিনটাই আমাদের কাছে দুর্দিন। আর ঈশ্বর চিন্তা যেদিন করবো, সেটাই আমাদের সুদিন। ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, সেটা কোনো সময় দুর্দিন নয়। দুর্দিন হলো যেদিন আমরা ঈশ্বর চিন্তা করতে পারবো না। ভগবান আমাদের এটা শেখাচ্ছেন, এবং আমরা যেন এটাই মেনে চলতে পারি, এবং সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি, সবাইকে যেন ভালোবেসে আগলে রাখতে পারি। জয় ভগবান। ভালো থাকবেন সবাই। জয় ভগবান।